শুভ সকাল। আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম, চা নিয়ে বসেছি খেতে। তো বন্ধুরা চলুন আমার ব্লগটা একটু দেখতে থাকবেন। তো চা খেয়ে নিই। হাই চা বন্ধুরা, যার জন্য বাইরে যাচ্ছিলাম সেটাই নিতে ভুলে গেছি। ছোলা নিয়ে যাব, ছোলাটাকে পেশাবো। একটু ছাতু শেষ হয়ে গেছে, আমাদের সব খায়, তো ভুলে গেছি। আবার ব্যাগ করেও পড়ে যাচ্ছি, খুব বিরক্ত লাগে। চলো যাই ওপরে, চলো ছোলা নিয়ে নিয়েছি। এক যাই, আর বিশাল গরম, রোদ্দুর ঝলমল করছে একদম চারিদিকে। যা রোদ্দুর দেখছে, টাক গরম হয়ে যাবে, বিশাল গরম। অনেক কিছু কাজ আছে, একটু গ্যাস বিল ভরবো, এবার একটু দুধ নেবো, আর এই ছোলাটাকে দিয়ে আসবো। দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন ছোলা 1 কিলো কিনেছি। সময়ের অভাবে দিতে আর যাবেন, আর পারিনি। আমার বর বলছে, হ্যাঁ 1 সপ্তাহ হয়ে গেল ছোলাটাকে নিয়ে ফেলে রেখেছো, এখনো কি তোমার দেওয়ার সময় হয়নি? তা আজকে সময় হয়েছে। অফিসের কাজ থাকে বন্ধুরা, কি করে দিই বলো তো, একা হাতে সংসার তো সামলাতে হয়। তো চলো একেবারে দোকানে যাব, তখন দেখাবো। কি সুন্দর না, দুদিকে গাছপালা কি সুন্দর ভরে আছে, বেশ ভালো লাগছে, এত সুন্দর লাগছে। চারিদিকে সবুজ, কিন্তু সাংঘাতিক রোদ্দুরও বেরিয়েছে। এই যে দোকানে এসে গেছি, আর এসে একটুখানি এই যে এখানে গম, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে পাউডার সব কিছু পিষে দেয়। আর দোকানদারটা না খুব ভালো, সব কিছু অরিজিনাল, কোনো ভেজাল করে না। সেই জন্য আমি এত বছর আছি এই দোকানটাই আসি ঘুরে ফিরে। তারপরে কি জানেন, সে ওই দোকান থেকে তাল পিয়ে ভাঙাতে দিয়ে এসেছি, এখনও কিন্তু ভাঙায়নি। তা তারই ফাঁকে এইদিকে রোড ক্রস করে চলে এলাম, আর এসে দেখি না তাল শাঁস ছাড়াচ্ছে। পরে নেবোক্ষণে, আগে বলি একটু ইলেকট্রিক বিলটা ভরে দিয়ে আসি, তারপরে বলি তারপরে আবার ফিরে ছাতুটাকে নিয়ে আসবো। আর এই যে দেখুন না, কত সুন্দর সুন্দর মাটির হাঁড়ি। শহরের লোকেরা যতই পয়সা থাকুক, এখানকার লোকেরা না জানেন মাটির হাঁড়িরই জল খায়। এই গরমকালে বিশেষ করে আমিও খাই, খুব ভালো লাগে। আর কত রকমের ডিজাইন। আর ও মা, গ্যাস বিল ভরতে এসে দেখি না দোকানে প্রচুর ভিড় হয়েছে। তারপর গ্যাস বিলটা দিলাম, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আর আমার এই শরবতটা খুব খেতে ভালো লাগে। এই যে এই বরফ দিয়ে শরবত, লেবু জল করে দিয়েছে, খুব ভালো লাগে। এই যে এটা খেলাম, 15 টাকার গ্লাস। একটা 20 টাকা আছে, একটা 15 টাকা আছে। তা আমি 15 টাকাটা খেলাম, বেশি খেতে পারি না তো। তারপরে কি, এসে আবার ওই তার শাঁসের কাছে এসে দাঁড়ালাম। ও দেখছি ছাড়াচ্ছে, এত সুন্দর করে ডিজাইন করে ছাড়াচ্ছে, কখন ধরে দেখছি যে ফটাফট ছাড়াচ্ছে এক হাতেই, দেখুন না। আর কীভাবে সঙ্গে সঙ্গে তালের কোটাও বার করে দিচ্ছে, কি ভালো লাগে। দাম বলো না আর বন্ধুরা, প্রচুর দাম। এই যে আমিও আবার লোভ সামলাতে পারলাম না, আমিও নিলাম। তো নিয়ে এবার বলি আবার সেই করতে যাবো, ওইদিকে আবার ছোলা পিষতে দিয়ে এসেছি, সেটাও নেবো। তো নিলাম, নিয়ে এবার বলি চলো যাই, রোড ক্রস করি। আর দুদিকের ওই রাস্তাটা খুব ভিড় হয়, আর মধ্যেখানের রাস্তাটা সবসময় খালি থাকে, অসুবিধে নেই। আর রোদ্দুর বন্ধুরা কি বলবো, বিশাল গরম, বিশাল কষ্ট হয়। আমার বড়দের কথা মনে পড়ছে, এই রোদেতে ওদের বিশাল কষ্ট হয় গো, ছেলেদেরও কষ্ট হয়। অনেকে বলে না যে বইয়েরা শুধু রান্না করে যে খায়, ওদের সেই তুলনা ছেলেরা যে লেবারের যারা সব কাজ করে এই গরমের সময়, ওদের কথাটাও ভাবা উচিত, ওদেরও প্রচুর কষ্ট হয়। আমরা ছাতু ভেঙে নিয়ে এসেছি, এই যে একদম 1 কিলো, 10 টাকা নিল পিসতে। 5টা লাড্ডু নিয়েছি, একটু বলি বাইরে যখন গেছি ভগবানকে চড়াবো। আর এই যে তাল শাঁস আমি আবার কিনে নিয়ে এসেছি জানেন, 50 টাকায় 5 টাকা, এই 5টা। এই যে দুটো খেয়ে নিয়েছি, ওই আটা ভাঙা ছিল, একটু দেরি হচ্ছিলো ছাতু পিসতে, ওখানে বসে বসে যে ভাঙায় তাকে একটা দিলাম, আমি একটা খেয়ে নিলাম। আর এই যে দুধ, ছাঁচ যেটাকে বলে, ঘোল এনেছি। আর কি দেখাবো, বিশাল গরম। চলো ঠাকুরের কাছে এটা রেখে আসি, ঠাকুরকে দেবো আগে। উফ,
ঘরে আসতে যেন শান্তি। বাপরে বাপ, বাইরে এত মানে কি বলবো না। এই যে ঠাকুরের ঘরটা অন্ধকার মতো না, কি করব, ওই জ্বালাগুলো বন্ধ করে রেখেছি, রোদের গরম আসে সেই জন্য। চলো এবারে স্নান করি, হ্যাঁ কাজ আছে, একটু পাখার তলায় আগে বসি আর ওই তাল শাঁসটা খাই বসে বসে। তারপরে রাত্রে আর কিছু দেখালাম না, ওই যে খিচুড়ি ছিল, একটু ডিমের পোচ করেছি, একটু চচ্চড়ি করেছি। আমার বর আমাকে বকছে, সেটা আর বললাম না। ওই থালার মধ্যে চচ্চড়ি ডিমের পোচটা দিয়ে দিয়েছি, কেন একসঙ্গে সব এক জায়গায় দিয়েছে, একটু আলাদা করে দিলে না। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে, কখনো কখনো ভালো লাগে না, সংসারে একা কাজ করি তো সব পেরে উঠি না, তো সেই জন্য দিয়েছি। একটু বকছে, আর কি করব, বকুনি খাই, অন্যায় করেছি। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও কিন্তু আমার কর্তার সঙ্গে ওই থালাতেই বসে খাবো আবার। ওর বকুনি শুনলাম, তারপর ও আমাকে ডাকলো এসো খেয়ে নাও, তা দুজনে খেয়ে নিলাম। টাটা, বাই।